আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে শুটকি আর পুঁইশাক দিয়ে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, ভীষণ মজার হয় খেতে। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এর টেস্টটা কেমন লাগে আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি কোনো প্রকার কালার করে ভেজে নেব না, জাস্ট একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব রসুনের কোয়া। আমি কিন্তু এখানে 2টি রসুনের কোয়া ব্যবহার করেছি। এখন পেঁয়াজ কুচিটা সহ রসুনের কোয়াটাকে আমি আরেকটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন সবগুলো উপকরণকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে বাঁশপাতা শুটকি অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এখন আমি শুটকিটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার শুটকিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর শুটকিটাও কিন্তু নরম হয়ে এখানে গলে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে শুটকিগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো। আমি কিন্তু এখানে পুঁইশাকের পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পুঁইশাকের যে নরম ডাঁটাটা আছে সেই ডাঁটাটাকে কিন্তু আমি এখানে অ্যাড করেছি, কোনো রকম শক্ত ডাঁটা এখানে আমি অ্যাড করিনি। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই তরকারিটাকে রান্না করে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুঁইশাকের পাতাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এই পুঁইশাকের পাতা থেকে যে পানিটা ছাড়বে সেই পানির মধ্যেই কিন্তু আমার তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পুঁইশাক থেকে কত পানি বের হয়েছে। আর এই পানির মধ্যে কিন্তু আমার তরকারিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তরকারিটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনি যত বেশি পরিমাণে রসুনের কোয়াটা ব্যবহার করবেন এর টেস্টটা তত বেশি হবে। আর এই তরকারিটার ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে রাখলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর এই তরকারিটাকে একটু বেশি ঝাল ঝাল করে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আমার বাসায় একটু ঝালের পরিমাণটা কম খায়, এই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম করে রেখেছি। আপনারা চাইলে বেশি ঝাল দিয়ে এই তরকারিটা রান্না করে খেতে পারেন। আর আপনারা হয়তো বা অবশ্যই খেয়াল করেছেন এই তরকারিটা রান্নার সময় কিন্তু রসুনের কোয়াগুলো আস্ত আস্তই আছে। যদি আমি রসুনের কোয়াগুলোকে লাল লাল করে ভেজে তারপরে রান্না করতাম তরকারিটা কষাতে কষাতে কিন্তু রসুনের কোয়াগুলো গলে যেত। আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমার রান্না করাও প্রায় ডান। এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার শুটকি দিয়ে পুঁইশাকের রেসিপি। আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসা ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।